আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, সুজি দিয়ে তেলের পিঠা। এটা এত সহজে বানানো যায় যে কখনো পিঠা বানাতে জানেন না সেও পিঠা বানাতে পারবেন। তাহলে চলে যাই রেসিপিতে। প্রথমেই একটি হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 2 কাপের মতন পানি। তো এখন এই চিনির পানিটা ফুটিয়ে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ দিয়ে এখন চিনির পানিটা ফুটিয়ে নিব। এই চিনির পানিটা শিরার মতন করা যাবে না, মানে আঠালো ভাব হবে না, শুধু চিনিটা গলে একটি বলক আসলেই চুলাটা বন্ধ করে দিব। এবার অন্য একটি পাত্র নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। আর সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন সুজিটা লাল না হয়ে যায় বা সুজিটা পুড়ে না যায়। তো সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে মিশিয়ে এরপরে দিয়ে দিব চিনির পানিটা। আমি অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিচ্ছি না। তো চিনির পানিটা দিয়ে সুজিটা গুলে নিব। তো যতটুকু চিনির পানি গুলেছিলাম আমার পুরোটাই লেগেছে। তো এখন 5 মিনিটের মতন ঢেকে রাখব। 5 মিনিট পরে ঢাকনা খুলে এটা মেখে নিতে হবে। তো যেহেতু বেশি গরম তাই আমি এখান থেকে উঠিয়ে অন্য একটি প্লেটে নিয়ে মেখে নিব। সুজির ডোটা হয়ে গেছে, এখন ময়দা দিয়ে রুটি বেলে নিব। আর রুটিটা একটু মোটা টাইপের হবে। 2টো রুটি একসাথে করলে যেরকম মোটা হয় এরকম মোটা করে এটা আমি বেলে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম মোটা রেখে বেলে নিয়েছি। এবার একটি কুকি কাটার নিয়ে নিলাম। কুকি কাটার দিয়ে আমি সবগুলো পিঠা কেটে নিব। এর থেকে বড় করেও কেটে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজ ভাবেই কেটে নিলাম। আর এই বাকি অংশটুকু দিয়ে আবার রুটি বানিয়ে এরকম করে আমি কেটে পিঠা বানিয়ে নিব। তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এবার চুলোয় তেল গরম বসিয়ে দিব। আর তেলটা একটু বেশি গরম হতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি 4-5টা পিঠা একসাথে ছেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে উঠেছে একদম তেলের পিঠার মতন। তো এই পিঠাটা তো চিনি দিয়ে করেছি, গুড় দিয়ে করলে কালারটা আরেকটু অন্যরকম হবে। তো এই একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। তো হয়ে গেল খুব সহজেই সুজি দিয়ে তেলের পিঠা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।